আজকে রান্না হবে ফুলকপি পনিরের ডালনা। তো সেই কারণে সমস্ত উপকরণ একদম গুছিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে শুরু করে আটা থেকে শুরু করে রুটির জন্য সব কিছু। কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে ছেড়ে দিলাম হচ্ছে পনির। আর পনিরগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে ভাজার পরে কিন্তু একটু গরম জলের মধ্যে দিতে পারো, তাতে পনিরগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আমি কিন্তু দিইনি, আমি পুরো স্ট্রেট ভেজে একদম উঠিয়ে নিয়েছি থালাতে। তো তারপর ওই একই তেলে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলোকে। তো আলুগুলোকেও ভাজতে বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নেবো এখন রুটি করার জন্য। তো আটাটাকে ভালো করে মশকাতে হবে জল দিয়ে। তো আমি ভালো করে মশকানোর পরেই কিন্তু আটাটাকে একদম একটা ডোয়ের মতো তৈরি করেছি, একদম নরম ডোয়ের মতো, যাতে রুটিটা ভালো হয় বা ফোলে। তো দেখো, তারপরে আলুটা একদম পুরো লাল লাল ভেজে উঠিয়ে নিয়েছি। তো ওই একই তেলে দিয়ে দেবো এবার আমি ওই কেটে রাখা ফুলকপি। তো ফুলকপিগুলোকে একদম ঠিকভাবে ভেজে নেব, একদম যেরমভাবে আলুগুলোকে ভেজেছি সেভাবেই ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা, কত সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে আর কি। তো তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো সমস্ত রকম মশলা যেহেতু দিতে হবে, আদা বাটা দিলাম, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি দেখো। আর জিরের গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োর পরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োর সাথে তো থাকবে হলুদ, যেহেতু তরকারিতে রঙ আসার জন্য হলুদ দিতে হবে, তো হলুদ তো থাকবেই। তো হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এখন। আর এই উপকরণগুলো নাড়ানোর পরে কিন্তু এর ভিতরে একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবে। আমি চিনিটা দিয়েছি যাতে রঙটা একটু ভালো লাল লাল হয়, যাতে চিনির জন্য। তো তারপরে আমি এর ভিতরে সয়া সস দিয়ে দিয়েছি 1 চামচ। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। আমি কালার আসার জন্য সয়া সস দিয়েছি। আর দেখো, এরপরে আস্তে আস্তে আলু ফুলকপি সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, একটুখানি মাখা মাখা লাল লাল ঝোল না হলে হয় না। তাই দেখো, তারপরে এই যে পনিরগুলো দিয়ে দিয়েছি। তো এই সব কিছু দিয়ে একসাথে কিন্তু নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা ভালোভাবে গায়ে মেখে যায়, নাহলে কিন্তু এর ভিতর নুন ঢুকবে না। তো যাতে স্বাদটা ভালো হয় তার জন্য ভালোভাবে নাড়িয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পরে কিন্তু খানিকক্ষণ এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। খানিকক্ষণ নাড়িয়ে তারপরে ঢেকে রেখে দেবো আমি এটাকে। তো দেখো, এবং নাড়ানোর পরে এবার ঢেকে রেখে দিচ্ছি। এবার শিলনোড়ায় হচ্ছে গরম মশলাটা বেটে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো দেখে। আর তারপরে দেখো রুটিটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে যে ছেঁকে এই যে একদম পুরো ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে, একদম টোপা টোপা রুটি, একদম পুরো তরকারিটা দিয়ে খেতে অনেকটাই সুন্দর লাগবে। তো তারপরে তরকারির ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, আর তার সাথে গরম মশলা বাটাটাও এবার একসাথে অ্যাড করে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমাদের তরকারি কিন্তু রেডি। আর তার সাথে রুটির সাথে থালায় সার্ভ করলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।